1502 সালে ক্রিস্টোফার কলম্বাস চতুর্থবারের জন্য সমুদ্র অভিযানে বের হলেন। তখন কলম্বাস লক্ষ্য করলেন তার সাগরের একটি জাহাজ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ক্রিস্টোফার কলম্বাস অত্যন্ত অবাক হয়ে যান যখন 1 ঘন্টা পরও সেই জাহাজটি তার চোখে পড়েনি। এরপর তিনি সেই সমুদ্রে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। ফিরে এসে তিনি মানুষদের কাছে সেই ভয়ানক কথাগুলো উপস্থাপন করলেন। এইরকম একটি ঘটনা ঘটে 1904 সালে, যখন 5টি জার্মান কয়লাবাহী জাহাজ ভার্জিনিয়া থেকে বারবাডোস যাওয়ার পথে হঠাৎ সমুদ্রে অদৃশ্য হয়ে যায়। কিন্তু বিষয়টি ব্যাপক আকার ধারণ করে যখন 1945 সালে আমেরিকান নৌবাহিনীর 5টি বোম্বার্ড বিমান ফ্লোরিডা থেকে প্রশিক্ষণের জন্য উড়াল দেয়। এই প্রশিক্ষণের নাম ছিল ফ্লাইট 19। এতে নতুন পাইলটরা ছিলেন। তাদের কাজ ছিল বাহামাস দ্বীপে বোমা ফেলে বাহামাস থেকে কিছুটা দূরে আরেকটি দ্বীপ হয়ে ফ্লোরিডায় ফিরে আসা। দুপুর প্রায় 2:10 সকল বিমান তাদের লক্ষ্য সীমার দিকে এগিয়ে যাচ্ছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। তারা বাহামাস দ্বীপে বোমা ফেললো এবং দ্বিতীয় দ্বীপের দিকে রওনা দিল। কিন্তু যখন দ্বিতীয় দ্বীপ থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ আবহাওয়া খারাপ হতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে আবহাওয়া এতটাই খারাপ হয়ে গেল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তাদের বিমানগুলো শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বিমানের নেভিগেশন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। পাইলটরা একে অপরের সাথে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে সকলের নেভিগেশন সিস্টেম বন্ধ হয়ে গেছে। এরপর তাদের কম্পাস সিস্টেম ও কাজ করা বন্ধ করে দেয়। এই পুরো মিশনের নেতা ছিলেন চার্লস টেইলর, যিনি আমেরিকার একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন। বিমান নেভিগেশন সিস্টেম ছাড়া এবং সামনের কিছু না দেখেই উড়ছিল। তারা মনে করেছিল আমরা বুঝি ফ্লোরিডায় পৌঁছে যাব। কিন্তু বিকাল 4টার কাছাকাছি কিছু পাইলট বললেন যে আমরা সম্ভবত মেক্সিকো উপসাগরের দিকে চলে গেছি। এখন আমাদের পূর্ব দিকে ফিরে যেতে হবে। তারা ফিরে যায় এবং ফ্লোরিডার দিকে আসতে থাকে। কিন্তু কিছুটা এগোতেই মনে হয় যে তারা আগেই অনেকটা পূর্ব দিকে চলে গেছে। এখন তাদের পশ্চিম দিকে যাওয়া উচিত। সেই সময় বিকেল 5টা বেজে গিয়েছিল, কিন্তু তারা তখনও দিকভ্রান্ত ছিলেন। এভাবে চলতে থাকলো এবং সন্ধ্যা 7টা বেজে গেল। তখন রাত হয়ে গেছে। এরপর চার্লস টেইলরের একটি শেষ রেডিও ট্রান্সমিশন আসে। তিনি বলেছিলেন আমরা হারিয়ে গেছি। আমাদের নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিমানের উপর থেকে আমাদের নিয়ন্ত্রণ চলে গেছে এবং আমরা নিচে পড়ে যাচ্ছি। এরপর মেরিনার নামের একটি বিমান 13 জন মানুষ নিয়ে ফ্লাইট 90কে খুঁজতে বের হয়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তার সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে ও বিমান সহ ক্রুতাও অদৃশ্য হয়ে যায়। তাদের সাথে আজ পর্যন্ত কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু এতগুলো জাহাজ ভিন্ন ভিন্ন সময়ে অদৃশ্য হয়ে যাওয়া আর যে জাহাজ খুঁজতে গেছে সেও অদৃশ্য হয়ে যাওয়া, এটা কি কাকতালীয় কোনো ঘটনা হতে পারে? কারণ সমুদ্রের অন্য অন্য অংশে মাঝে মাঝে এরকম ঘটনা শোনা বা দেখা যায় যে জাহাজ ডুবে গেছে, কিন্তু সেই জাহাজ ডুবার কারণ অজানা যায়। কিন্তু এটি এমন একটি জায়গা যা সম্পর্কে তুমি জানতে গেলে নিজেই নিখোঁজ হয়ে যাবে। এই জায়গাটিকে বারমুডা ট্রায়াঙ্গল বলা হয়। এটি এমন একটি জায়গা যে আজ এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও কেউ এখানে যেতে চায় না। আসলে কি এই জায়গার রহস্য যা মানুষ ও বিজ্ঞানীদের কাছে শুধু একটি মিস্ট্রি রয়ে গেছে? এই জায়গায় কি প্রকৃতির কোনো নিয়ম কাজ করে না, নাকি কোনো অদৃশ্য শক্তি আছে যা জাহাজগুলিকে নিজের দিকে টেনে নেয়? প্রশ্ন অনেক। তাহলে চলুন এই ভিডিওতে এর কিছু রহস্য উন্মোচন করি। কিছু বিজ্ঞানী মনে করেন যে বারমুডা ট্রায়াঙ্গলে হঠাৎ তীব্র ঝড়, জলের ঘূর্ণিঝড় ও বিশাল ঢেউ জাহাজ ও বিমান অদৃশ্য হওয়ার জন্য দায়ী হতে পারে। আবার কিছু বিজ্ঞানী বলেন যে যত জাহাজ ডুবেছে তার পিছনে নেভিগেশন সিস্টেমের হঠাৎ বিকল হওয়া এবং ভুল সময়ে যাত্রার সিদ্ধান্ত নেওয়ার মতো কারণ আছে। কিছু বিজ্ঞানীদের কিছুটা গবেষণা অনুযায়ী এই অঞ্চলে পানির নিচে আগ্নেয়গিরি ও অন্যান্য ভূতাত্ত্বিক কার্যকলাপ হতে পারে। আজও এই জায়গার সমুদ্রতলের মানচিত্র তৈরি এবং ভূতাত্ত্বিক কার্যকলাপ শনাক্ত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য আরো জটিল হয়ে যায় যখন জানা যায় আপনি হয়তো জানেন বা নাও জানতে পারেন। এশিয়ায়ও একটি বারমুডা ট্রায়াঙ্গল আছে যা জাপানের প্যাসিফিক ওয়াসান এলাকায় পড়ে। এই ট্রায়াঙ্গলটি জাপান থেকে দক্ষিণে ফিলিপাইন পর্যন্ত এবং পূর্বের প্যাসিফিক ওয়াসানের কিছু অংশে জুড়ে বিস্তৃত। 1980 সালে একটি জাহাজ এই ট্রায়াঙ্গলের পথ ধরে যাচ্ছিল। জাহাজটি টাইটানিকের দ্বিগুণ বড় ছিল। এটি একটি মালবাহী জাহাজ ছিল এবং এতে বিপুল পরিমাণ লোহা অন্যান্য ধাতু বোঝাইছিল। কিন্তু হঠাৎই জাহাজটি এই এলাকায় এসে সমুদ্রে তলিয়ে যায়। জাপান সেই জাহাজটির সন্ধান করতে একটি উদ্ধারকারী জাহাজ পাঠালো, কিন্তু সেটি কোথাও অদৃশ্য হয়ে গেল। এরপর জাপান সরকার বিমান থেকে কিছু
উদ্ধার দল পাঠালো, কিন্তু আজও পর্যন্ত বিমানের কোনো হদিস পাওয়া গেল না। এরপর জাপান সরকার আর কোনো ঝুঁকি নিতে চায়নি। বারমুডা ট্রায়াঙ্গল এবং জাপানের ড্রাগন ট্রায়াঙ্গলের রহস্য একই রকম। এই রহস্যের পর্দা উন্মোচনকারী কিছু বৈজ্ঞানিক যুক্তি অনুযায়ী আকাশ থেকে যে বিমানগুলো অদৃশ্য হয় তার পিছনে রয়েছে বিপজ্জনক মেঘ তৈরি হওয়া। এই মেঘের নাম হেক্সাগোনাল। এই মেঘ কয়েক কিলোমিটারের মধ্যে তৈরি হয়, কিন্তু এই মেঘে আটকে পড়লে আপনি টুকরো টুকরো হয়ে বের হবেন, কারণ এদের ঘনত্ব এতটাই বেশি যে বড় বড় বস্তুও ধ্বংস হয়ে যায়। আর সমুদ্রের জাহাজ ডুবার সবচেয়ে জোরালো প্রমাণ হিসাবে মনে করা হয় এই সমুদ্রের নিচে পাওয়া বিপুল পরিমাণ মিথেন গ্যাসকে, কারণ মিথেন গ্যাসের কারণে পানির ঘনত্ব কমে যায়। অথচ এই বড় বড় জাহাজগুলো পানির ঘনত্ব অনুযায়ী ডিজাইন করা হয়। যখন পানির ভার কম এবং জাহাজের ভার বেশি হয় তখন জাহাজটি সেই পানির মধ্যে তলিয়ে যায়।